অঝড় বৃষ্টির প্রভাবে বুধবার দুপুরেও কাটেনি বৃষ্টির প্রভাব। শহরবাসীর কাছে দুর্ভোগের নামই এখন জলজট। জলের কারণে নাজেহাল শহরবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা রাস্তায় মারা গিয়েছেন, দেখতে হবে কি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তারা। কারণ সিএসসির দাবি তাদের কোনো ভুল ছিল না। তবে কেন বিদ্যুৎস্পৃষ্ট হলেন মৃতেরা, এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, যারা তৃণমূল কংগ্রেসকে সবথেকে বেশি ফান্ডিং করে তারাই সিএসসি। তারা সবথেকে বেশি পয়সা দেয় তৃণমূল কংগ্রেসকে। সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক, কোলের কোম্পানি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার যারা মূল কারিগর, যারা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা কারা? সিএসসি, গোয়েঙ্কা গ্রুপ। তারা সব থেকে বেশি পয়সা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? ক্ষমতা নেই, শুধু দায়ভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন, বাইপাস করে চলে। টানা বৃষ্টির কারণে নাজেহাল শহরবাসী। কলকাতায় জল জমার কারণে জল নামাতে লেগে যাচ্ছে সময়। তবে রাত 10টার মধ্যেই কলকাতার জল নেমে যাবে, এমনটাই কথা বলেছিলেন মেয়র। তবে 10টার পরেও শহরের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে জমা জল। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, কলকাতা কর্পোরেশনের কোনো বর্ষার আগে তেমনভাবে ব্যবস্থা নেওয়া হয় না। যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। ড্রেজিংয়ের কথা বলা হচ্ছে, ড্রেজিংয়ে কটা প্রপোজালের কথা রাজ্য সরকার দিয়েছে। জানেন না উনি কি করবেন, কি করছেন। কারণ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থাই বর্ষার আগে নেওয়া হয় না। যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ড্রেজিংয়ের কথা বলা হচ্ছে। ড্রেজিংয়ের কটা প্রপোজাল রাজ্য সরকার দিয়েছে? কোথায় কি প্রপোজাল আছে? অন্যান্য জায়গায় কি ড্রেজিং হয়েছে তার জন্য জল যাবে না? আপনার ড্রেনগুলোকে কে ড্রেজিং করবে? ওটাও কি কেন্দ্র সরকার এসে ড্রেজিং করে দিয়ে যাবে নাকি? আপনার ড্রেনগুলোকে, আপনার ড্রেন পরিষ্কার হয় না, জল জমে থাকে, সব জলাভূমি বন্ধ করে দিচ্ছেন, বুঝিয়ে ফেলছেন। এমনকি গ্রেট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যেটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যা রামসার সাইট হিসেবে পরিচিত, অর্থাৎ সংরক্ষিত এলাকা, সেটা বুঝিয়ে তার উপর বহুতল বাড়ি হচ্ছে। অনেকে বলেন, আমি জানি না সত্যি না মিথ্যে, অনেকে বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের অনেকের বাড়ি নাকি আবার বুড়িগঙ্গা, অর্থাৎ যেটা পোর্টের জায়গা, তার উপরে আছে। বুড়িগঙ্গাতে তো জল বাদ দিয়ে সবই যায়। বুড়িগঙ্গার পাশেই তো মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন। 15 বছর তার মুখ্যমন্ত্রী হওয়া হয়ে গেল। নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটের নদীর যেভাবে চেহারা পরিবর্তন করে দিয়েছিল, কেন মুখ্যমন্ত্রী সেই ধরনের প্রজেক্ট আনতে পারেন না? বুড়িগঙ্গা আবার সচল হবে, তার পাড়ে সৌন্দর্যকরণ হবে। কারণ সব নিজের পরিবারের লোকজন আর এবং নিজের কাছের লোকের জন্য বুড়িগঙ্গা দখল করে বসে আছে। বুড়িগঙ্গার গর্ভে অনেকের বাড়ি ঘর আছে। এইভাবে প্রত্যেকটা জায়গা নষ্ট হচ্ছে।